আমি যেদিন মারা যাব সেদিন অনেকে আসবে জানাজা দিতে। জানাজায় দাঁড়ানোর পরে গুটি কয়েক লোক সামনে গিয়ে দাঁড়াবে। সেখানে হয়তো আমার ছেলেও থাকতে পারে অথবা আমার বড় ভাইও থাকতে পারে। তারা সবাইকে উদ্দেশ্য করে বলবে যে আমার বাবা অথবা আমার ভাই মারা গেছে, সে যদি কোনো অন্যায় করে তাহলে আপনি তাদেরকে মাফ করে দিবেন, মানে আপনারা তাকে মাফ করে দিবেন। এবং যদি কোনো দেনা পাওনা পেয়ে থাকেন তাহলে যদি মাফ করার মতো হয় তাহলে মাফ করবেন, আর যদি মাফ করার যোগ্য না হয় তাহলে আমাদেরকে বলবেন, আমরা টাকাটা পরিশোধ করার ব্যবস্থা করব। ভাই কেমন জিন্দেগি করলাম আমি কিছু বুঝলাম না। না, আমি মরে যাওয়ার পরে আমার কাছে মানে লোকের কাছে আমার জন্য মাপ চাইতে হবে কেন? ধরেন আমি লোকের কাছে দেনা করেছি অথবা ঋণ করেছি অথবা অন্যায় করেছি, সে মানুষটা না হয় মাফই করলো, কিন্তু আমি যে মহিলার সাথে অন্যায় করেছি সেটা ওই মহিলা তো আর শুনলো না। মহিলা কি আমাকে মাফ করবে? মনে করেন যে এর মেয়ের সঙ্গে আমি প্রেম করেছি, ওর বউয়ের সঙ্গে আমি ধরা খাইছি, ওই মহিলা তো এখানে আসেও নাই, সে দেখেও নাই, সে জানেও নাই, সে শুনেও নাই, সেই গুনার ব্যাপারে আমার কি হবে? আমার ভাই তো আর জানে না, আমার ছেলে তো আর জানে না যে আমি জেনা করেছি, তারা তো জানে না, কিন্তু আমি তো জানি যে আমি কার বউয়ের সঙ্গে কবে ধরা খাইছি, কার মেয়ের সঙ্গে কতদিন জেনা করেছি, এটা তো আমি জানি। তাহলে আমার এই গুনার কি হবে? আমার এই গুনার কি হবে? আর আমার জন্য তারাই বা কেন মাপ চাবে? কেন আমার এখন সুস্থ মস্তিষ্ক আছে, আমি বলতে পারি না? আমি তো নিয়ত করতে পারি যে আজকে থেকে কোনো অন্যায় কোনো গুনাহ আমি করব না, করতে পারি না? ভাই কি জিন্দেগি করলাম যেগুলো আমার জন্য আর একজনকে মাপ চাইতে হবে? এটা আমার জিন্দেগি? যাই হোক ভাই, আমি আমার গুনাহ নিয়ে অনেক চিন্তিত, আমি আমার মৃত্যু নিয়ে অনেক চিন্তিত। এই জন্য আমি চাই না যে আমি কোনো গুনাহ করি। বিগত যে গুনাহগুলা করেছি এগুলো সবই আমার নখদর্পণে, আমার জানা গুনাহ। আমার মনে হয় না আমি এর চেয়ে বড় কোনো গুনাহ করেছি। যাই হোক ভাই, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আমি এখন বেঁচে আছি, আপনারা আমাকে মাফ করে দিবেন, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমার গুনাহ নিয়ে আমি অনেক চিন্তিত। আমি একজন সহজ সরল মানুষ হিসেবে দুনিয়াতে বাঁচতে চাই এবং গুনাহ থেকে দূরে থাকতে চাই। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আপনারা আমাকে মাফ করে দিবেন।